আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করা হবে, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্নগুলো হলো, ইভালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি কমেডি। আর্মস অ্যান্ড দ্য ম্যান কীভাবে অ্যান্টি কমেডি। আরও একটা হচ্ছে অর has show used bluntly to de-romanticize popular fascination with or, অর্থাৎ ডি রোমান্টিসাইজ অর্থাৎ ওই অ্যান্টি রোমান্টিক জিনিসটাই বোঝায়। প্রশ্ন খালি ঘুরিয়ে দিয়েছে। আর রিমার্ক অন শোস ফিলোসফি অ্যাবাউট লাভ অ্যান্ড অর ইন দ্য লাইট অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান, অর্থাৎ এই লাভ এবং অর, লাভ হচ্ছে তোমার রোমান্টিক আর অর হচ্ছে তোমার রোমান্টিকের বিরোধী। তাহলে লাভ এবং অর একসাথে থাকতে পারে না, সেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে এই তিনটা প্রশ্নের উত্তর একটাতেই কভার করা যায়, শুধু প্রশ্ন ঘুরে আসে। আরও একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ কমেডি কী, আর হোয়াট ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি কী, আর হোয়াই ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান কল্ড অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি, কেন আর্মস অ্যান্ড দ্য ম্যানকে অ্যান্টি রোমান্টিক কমেডি বলা হয়। এই কয়েকটা প্রশ্ন একবারে একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে, লাইন বাই লাইন বাংলা অর্থ সহ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল প্রশ্ন এবং জব রিলেটেড সকল প্রশ্নের সমাধান এখানে পাবেন। শুরু করছি। জর্জ বার্নার্ড শ'স আর্মস অ্যান্ড দ্য ম্যান is one of his most famous play. It was first performed in 1894. The play is a comedy, but not an ordinary romantic one. It is called an anti-romantic comedy because show does not praise love and or in the traditional ideal way. Instead, he shows them in a realistic and particular manner. অর্থাৎ জর্জ বার্নার্ড শ এর আর্মস অ্যান্ড দ্য ম্যান তার সবচেয়ে বিখ্যাত নাটকগুলির মধ্যে একটি। এটি প্রথম 1894 সালে অভিনীত হয়েছিল। নাটকটি একটি কমেডি, কিন্তু সাধারণ রোমান্টিক নয়। এটি অ্যান্টি রোমান্টিক কমেডি বলা হয় কারণ জর্জ বার্নার্ড শ প্রেম এবং যুদ্ধকে ঐতিহ্যবাহী এবং আদর্শ উপায়ে প্রশংসা করেন না, পরিবর্তে তিনি বাস্তবসম্মত এবং ব্যবহারিক উপায়ে এগুলি দেখান। In romantic comedies, heroes are brave and perfect. Heroines are pure and beautiful, and love is ideal and magical. So breaks all these ideas. George Bernard Shaw breaks all these ideas. He laughs at the false ideas of heroism and love that people blindly follow. He uses humor and irony to show the truth of human nature. অর্থাৎ রোমান্টিক কমেডিতে নায়করা সাহসী এবং নিখুঁত, নায়করা বিশুদ্ধ এবং সুন্দর, এবং প্রেম আদর্শ এবং জাদুকরী। জর্জ বার্নার্ড শ এই ধারণা ভেঙে দেন। তিনি বীরত্ব, যুদ্ধ এবং প্রেমের মিথ্যা আদর্শতে হাসেন যা মানুষ অন্ধভাবে অনুসরণ করে। তিনি মানব প্রকৃতির সত্য দেখানোর জন্য হাস্যরস এবং আইরনি ব্যবহার করেন।
ব্রেকিং রোমান্টিক আইডিয়াস অ্যাবাউট অর, যুদ্ধ সম্পর্কে রোমান্টিক ধারণা ভেঙে ফেলেন। ইন রোমান্টিক লিটারেচার অর is usually shown as glorious and noble. Soldiers fight bravely and die with honor. But George Bernard Shaw shows the opposite view through the character Captain Burnsley, a Swiss soldier. রোমান্টিক সাহিত্যে যুদ্ধকে সাধারণত গৌরবময় এবং মহৎ হিসেবে দেখানো হয়। সৈন্যরা সাহসের সাথে লড়াই করে এবং সম্মানের সাথে মারা যায়। কিন্তু জর্জ বার্নার্ড শ একজন সুইস সৈনিক ক্যাপ্টেন বার্নসলি চরিত্রের মাধ্যমে বিপরীত দৃষ্টিভঙ্গি দেখান। বার্নসলি ইজ প্র্যাকটিক্যাল, নট হিরোইক। হি believes or is not about dying bravely, but about staying alive wisely. Then Raina offers him chocolates. He says he prefers them to bullets. He even says, I am a professional soldier, not a hero. অর্থাৎ ব্লান্সলি ব্যবহারিক বীরত্বপূর্ণ নয়। তিনি বিশ্বাস করেন যুদ্ধ সাহসের সাথে মারা যাওয়ার বিষয় নয়, বরং বুদ্ধিমত্তার সাথে বেঁচে থাকার বিষয়। যখন রায়না তাকে চকলেট অফার করে তখন সে বলে যে সে গুলি থেকে চকলেট পছন্দ করে। সে এমনকি বলে, আমি একজন পেশাদার সৈনিক, বীর নই। This simple line destroys the romantic idea of or. Bluntschli carries chocolate instead of ammunition. Ammunition মানে হচ্ছে গোলা বারুদ। Ammunition, which makes Raina call him the chocolate cream soldier. Through this George Bernard Shaw uses humor to show that war is not glorious but foolish and full of danger. অর্থাৎ এই সরল বাক্যটি যুদ্ধের রোমান্টিক ধারণাকে ধ্বংস করে দেয়। ব্লান্সলি গোলাবারুদের পরিবর্তে চকলেট বহন করে, যার ফলে রায়না তাকে চকলেট ক্রিম সৈনিক বলে ডাকে। এর মাধ্যমে জর্জ বার্নার্ড শ ব্যবহার করে দেখান যে যুদ্ধ গৌরব নয়, বরং বোকামি এবং বিপদে পূর্ণ। এক্সপোজিং দ্য ফলস হিরোইজম অফ সার্জিয়াসের মিথ্যা বীরত্ব প্রকাশ। Another example of anti-romantic comedy is Sergius Sarnoff, Raina's fiance. He is the romantic hero of the play, but Shaw presents him as a vain and foolish man. Sergius wins a battle by luck, not by skill. He acts brave but is really immature and full of pride. অ্যান্টি-রোমান্টিক কমেডির আরেকটি উদাহরণ হলেন রায়নার বাগদত্তা সার্জিয়াস সারনফ। তিনি নাটকের রোমান্টিক নায়ক, কিন্তু জর্জ বার্নার্ড শ তাকে একজন নিরর্থক এবং বোকা মানুষ হিসাবে উপস্থাপন করেন। সার্জিয়াস দক্ষতার দ্বারা নয়, ভাগ্যের দ্বারা যুদ্ধে জয়ী হন। তিনি সাহসী আচরণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে অপরিণত এবং গর্বিত। He loves the imagine himself as a noble hero, but
his actions show otherwise. He even flirts with the servant Lauka while pretending to be loyal to Raina. His words sound heroic, but his heart is weak. তিনি নিজেকে একজন মহৎ বীর হিসেবে কল্পনা করতে ভালোবাসেন, কিন্তু তার কর্মকাণ্ড অন্যথা দেখায়। এমনকি সে দাসী লৌকার সাথেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, রায়নার প্রতি অনুগত থাকার ভান করে। তার কথাগুলো বীরত্বপূর্ণ শোনায়, কিন্তু তার হৃদয় দুর্বল। This makes him a comic figure, not a true hero. Shaw uses Sergius to mock the romantic image of a perfect soldier and to show the gap between illusion and reality. এটি তাকে একজন কৌতুক অভিনেতা করে তোলে, প্রকৃত নায়ক নয়। জর্জ বার্নার্ড শ একজন নিখুঁত সৈনিক এর রোমান্টিক ভাবমূর্তি উপহাস করতে এবং মায়া এবং বাস্তবতার মধ্যে ব্যবধান দেখানোর জন্য সার্জিয়াসকে ব্যবহার করেন। রায়নাস রোমান্টিক ইলিউশন অ্যান্ড চেঞ্জ। রায়নার রোমান্টিক বিভ্রম এবং পরিবর্তন। রায়না দ্য হিরোইন is also a romantic dreamer. At first, he imagines her love for Sergius as a noble, pure love. He believes Sergius is a great hero, but when she meets Bunsley, her illusions begin to break. অর্থাৎ নায়িকা রায়নাও প্রথমে একজন রোমান্টিক স্বপ্নদৃষ্টা। সে সার্জিয়াসের প্রতি তার ভালোবাসাকে মহৎ এবং বিশুদ্ধ ভালোবাসা হিসেবে কল্পনা করেন। সে বিশ্বাস করে সার্জিয়াস একজন মহান নায়ক, কিন্তু যখন ব্লান্সলির সাথে দেখা করে তখন তার মায়া ভাঙতে শুরু করে। At first, he is shocked by the practical behavior. He is not brave or handsome like her storybook heroes. He says he is not like heroes in my books. অর্থাৎ প্রথমে সে তার ব্যবহারিক আচরণে হতবাক হয়ে যায়। সে তার গল্পের বইয়ের নায়কের মতো সাহসী এবং সুদর্শন নয়। সে বলে, সে আমার বইয়ের নায়কের মতো নয়। But later, she understands her Barnsley's honesty and intelligence are more valuable than Sergius' false pride. Gradually, she grows from an emotional girl to a realistic woman. Her change in attitude is proof that Shaw wanted to destroy the romantic fantasy of love. কিন্তু পরে সে বুঝতে পারে যে ব্লান্সলির সততা এবং বুদ্ধিমত্তা সার্জিয়াসের মিথ্যা অহংকারের চেয়ে বেশি মূল্যবান। ধীরে ধীরে সে একজন আবেগপ্রবণ মেয়ে থেকে একজন বাস্তববাদী মহিলা হয়ে ওঠেন। তার মনোভাবের পরিবর্তন প্রমাণ করে যে জর্জ বার্নার্ড শ প্রেমের রোমান্টিক কল্পনাকে ধ্বংস করতে চেয়েছিলেন। কমেডি অ্যান্ড আইরনি। হাস্যরস এবং বিদ্রূপ। দ্য প্লে ইজ ফুল অফ humor, but the humor has a purpose. It is not only to make people laugh, but also to make them think.
নাটকটি হাস্যরসে পরিপূর্ণ, কিন্তু হাস্যরসের একটি উদ্দেশ্য রয়েছে। এটি কেবল মানুষকে হাসানো নয়, বরং তাদেরকে ভাবিয়ে তোলা। দ্য সিচুয়েশনস আর আইরনি নাকি ফানি? দ্য সিচুয়েশনস আর ফানি। এ সোলজার হাইডিং ইন এ লেডিস রুম, এ photograph left in an old coat, and all the confusion that follows. But these comic events reveal human foolishness. পরিস্থিতিগুলি মজার। একজন মহিলার ঘরে লুকিয়ে থাকা একজন সৈনিক একটি পুরনো কোটে ফেলে রাখা একটি ছবি এবং এরপরে ঘটে যাওয়া সমস্ত বিভ্রান্তি, কিন্তু তার হাস্যরসাত্মক ঘটনাগুলি মানুষের মূর্খতা প্রকাশ করে। থ্রু আইরনি, জর্জ বার্নার্ড শো shows that people often believed in empty ideals. Raina and Sergius believed in love and heroism only because they read about them in books. Barnsley, the most practical man, appears the most honest and sensible. আয়রনির মাধ্যমে জর্জ বার্নার্ড শো দেখান যে লোকেরা প্রায়শই খালি আদর্শে বিশ্বাস করে। রায়না এবং সার্জিয়াস কেবল বইগুলিতে প্রেম এবং বীরত্ব বিশ্বাস করে, কারণ তারা এগুলি সম্পর্কে পড়ে। সবচেয়ে ব্যবহারিক পুরুষ ব্লান্সলি সবচেয়ে সৎ এবং বিচক্ষণ বলে মনে হয়। রিয়েলিটি অব হার ইলিউশন, মায়ের ওপর বাস্তবতা। At the end of the play, romantic dreams are replaced by reality. Raina dedicates to marry Blansley, who is much older and less handsome than Sergius. But she chooses him because he is honest, kind, and sensible. Sergius too accepts Louka, a maid, as his partner. The marriages are not based on ideal love, but on real human connection. অর্থাৎ নাটকের শেষে রোমান্টিক স্বপ্নগুলি বাস্তবতা দ্বারা প্রতিস্থাপিত হয়। রায়না ব্লান্সলিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সে সার্জিয়াসের চেয়ে অনেক বড় এবং কম সুদর্শন, কিন্তু সে তাকে বেছে নেয় কারণ সে সৎ, দয়ালু এবং বিচক্ষণ। সার্জিয়াস ও লৌকা নামে একজন দাসীকে তার সঙ্গী হিসেবে গ্রহণ করেন। বিবাহগুলি আদর্শ প্রেমের ওপর ভিত্তি করে নয়, বরং বাস্তব মানবিক সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। This realistic ending makes the play different from traditional romantic comedies where everything ends in magical happiness. So George Bernard Shaw's ending is happy but rational and believable. এই বাস্তবসম্মত সমাপ্তি নাটকটিকে ঐতিহ্যবাহী রোমান্টিক কমেডি থেকে আলাদা করে তোলে, যেখানে সবকিছু জাদুকরী সুখে শেষ হয়।
জর্জ বার্নার্ড শো সমাপ্তি সুখকর এবং কিন্তু যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্য করে তোলে। আর্মস অ্যান্ড দ্য ম্যান কনক্লুশন। আর্মস অ্যান্ড দ্য ম্যান is a perfect example of an anti-romantic comedy. Show uses laughter, irony, and common sense to attack false romantic ideas about love and or. He shows that soldiers are not always heroes, lovers are not always noble, or are not always glorious. অর্থাৎ আর্মস অ্যান্ড দ্য ম্যান একটি অ্যান্টি রোমান্টিক মানে রোমান্টিক বিরোধী কমেডি একটি নিখুঁত উদাহরণ। জর্জ বার্নার্ড শো এবং জর্জ বার্নার্ড শো প্রেম এবং যুদ্ধ সম্পর্কে মিথ্যা রোমান্টিক ধারণাগুলিকে আক্রমণ করার জন্য হাসি, বিদ্রূপ এবং সাধারণ জ্ঞান ব্যবহার করে তিনি দেখান যে সৈন্যরা সবসময় নায়ক হয় না, প্রেমিকরা সবসময় মহৎ হয় না এবং যুদ্ধ সবসময় গৌরবময় হয় না। থ্রো ক্যারেক্টার্স লাইক ব্লান্সলি, রায়না and Sergius, George Bernard Shaw brings his message clearly that reality is more important than illusion. The play teaches us to see life as it reality is, not as we dream it to be. অর্থাৎ ব্লান্সলি, রায়না এবং সার্জিয়াসের মতো চরিত্রগুলির মাধ্যমে জর্জ বার্নার্ড শো বার্তাটি স্পষ্টভাবে তুলে ধরেন। বাস্তবতা মায়ার চেয়েও গুরুত্বপূর্ণ। নাটকটি আমাদের জীবনকে বাস্তবে যেমন আছে তেমন দেখতে শেখায়, যেমন আমরা স্বপ্ন দেখি তেমন নয়। Thus, George Bernard Shaw turns a high-hearted comedy into a serious criticism of society's romantic thinking. His play entertains us, but it also opens our eyes to the truth. That is why Arms and the Man remains one of the finest examples of an anti-romantic comedy in English literature. এভাবে জর্জ বার্নার্ড শো হালকা হৃদয়সম্পন্ন কমেডিতে সমাজের রোমান্টিক চিন্তাভাবনার একটি গুরুতর সমালোচনা পরিণত করে। তার নাটক আমাদের বিনোদন দেয় কিন্তু এটি সত্যের দিকে আমাদের চোখ খুলে দেয়। এই কারণে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইংরেজি সাহিত্যের রোমান্টিক বিরোধী কমেডির সেরা উদাহরণগুলির মধ্যে একটি। হোয়াট ইজ কমেডি? কমেডি কি? A comedy is a literary work, especially a play that deals with humorous and light situation. It usually presents the follies and weakness of human nature in a funny way. The main purpose of a comedy is to entertain and make the audience laugh, but it often ends with a happy conclusion. অর্থাৎ কমেডি হলো একটি সাহিত্যকর্ম, বিশেষ করে একটি নাটক যা হাস্যরসাত্মক এবং হালকা পরিস্থিতি নিয়ে কাজ করে। এটি সাধারণত মানুষের প্রকৃতির বোকামি এবং দুর্বলতাগুলিকে মজার উপায়ে উপস্থাপন করে। কমেডির মূল উদ্দেশ্য হলো দর্শকদের মনোরঞ্জন করা এবং হাসানো, তবে এটি প্রায়শই একটি সুখী উপসংহারের মাধ্যমে শেষ হয়।
ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য। হোমর অ্যান্ড ফান, হাস্যরস এবং মজা। কমেডি ইউজেস উইথ আইরনি অ্যান্ড ফানি সিচুয়েশনস টু মেক দ্য অডিয়েন্স লাভ। কমেডি দর্শকদের হাসানোর জন্য বুদ্ধি, বিদ্রূপ এবং মজার পরিস্থিতি ব্যবহার করে। হ্যাপি এন্ডিং, মোস্ট কমেডিজ এন্ড উইথ হ্যাপিনেস, often with marriage, friendship or social harmony. শুভ সমাপ্তি, বেশিরভাগ কমেডি সুখের সাথে শেষ হয়, প্রায়শই বিবাহ এবং বন্ধুত্ব বা সামাজিক সম্প্রীতির সাথে। অর্ডিনারি ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার আর ইউজুয়ালি কমন পিপুল, নট কিং অর হিরোস। সাধারণ চরিত্র, চরিত্রগুলি সাধারণত সাধারণ মানুষ, রাজা বা নায়ক নয়। স্যাটায়ার অ্যান্ড কারেকশন, কমেডি সামটাইমস মক্স social faults or human foolishness to teach moral lesson, অর্থাৎ ব্যঙ্গ এবং সংশোধন। কমেডি কখনো কখনো নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, সামাজিক ত্রুটি বা মানুষের বোকামিকে উপহাস করে। কনফ্লিক্ট অ্যান্ড রেসলিউশন, there is usually a small misunderstanding or social problem that is solved by the end, অর্থাৎ ব্যঙ্গ এবং সংশোধন। কমেডি কখনো কখনো নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, সামাজিক ত্রুটি এবং মানুষের বোকামিকে উপহাস করে। কনফ্লিক্ট অ্যান্ড রিসলিউশন, দ্বন্দ্ব এবং সমাধান। There is usually a small misunderstanding and social problem that is solved by the end. সাধারণত একটি ছোট ভুল বোঝাবুঝি বা সামাজিক সমস্যা থাকে যা শেষের দিকে সমাধান হয়ে যায়। থিমস, কমন থিমস ইনক্লুড লাভ, মিস্টেকেন আইডেন্টিটি, ম্যারিজ, হাইপোক্রেসি অ্যান্ড সোশ্যাল ম্যানার। সাধারণত থিমগুলির মধ্যে রয়েছে প্রেম, ভুল পরিচয়, বিবাহ, ভণ্ডামি এবং সামাজিক আচরণ। এক্সাম্পল, শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট, জোনাথন সুইফট, নাকি টুয়েলথ নাইট are classical comedies. They make people laugh, expose human weakness and end with joy. শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এবং টুয়েলথ নাইট হলো ক্লাসিক্যাল কমেডিস। এগুলি মানুষকে হাসায় এবং মানুষের দুর্বলতা প্রকাশ করে, আনন্দের সাথে শেষ হয়। হোয়াট ইজ অ্যান্টি রোমান্টিক কমেডি? An anti-romantic comedy is a modern form of comedy that rejects romantic ideals of love, heroism, and awe. It mocks the exaggerated emotions and unrealistic dreams found in traditional romantic comedies. Instead of showing perfect heroes and pure love, it presents real people, real problems and practical thinking. অর্থাৎ অ্যান্টি রোমান্টিক কমেডি হলো একটি আধুনিক রূপের কমেডি যা প্রেম, বীরত্ব এবং যুদ্ধের রোমান্টিক আদর্শকে প্রত্যাখ্যান করে। এটি ঐতিহ্যবাহী রোমান্টিক কমেডিতে পাওয়া যায় অতিরঞ্জিত আবেগ এবং অবাস্তব স্বপ্নকে উপহাস করে। নিখুঁত নায়ক এবং বিশুদ্ধ প্রেম দেখানোর পরিবর্তে এটি বাস্তব মানুষ এবং বাস্তব সমস্যা এবং ব্যবহারিক চিন্তাভাবনা উপস্থাপন করে। ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স।
rejection of idealism. It breaks the false ideas of heroic love and noble or. এটি বীরত্বপূর্ণ প্রেম এবং মহৎ যুদ্ধের মিথ্যা ধারণাগুলিকে ভেঙে দেয়। So feature or characteristics. Rejection of idealistic. It breaks the false ideas of heroic love and noble or. অর্থাৎ এটি বীরত্বপূর্ণ প্রেম এবং মহৎ যুদ্ধের মিথ্যা ধারণাগুলিকে ভেঙে দেয়। রিয়েলিজম. The events and characters are realistic, not dreamy or ideal. ঘটনা এবং চরিত্রগুলি বাস্তববাদী, স্বপ্নময় বা আদর্শ নয়। Irony and satire. It uses humor and irony to expose foolish romantic belief. মানে হচ্ছে বিদ্রূপ এবং ব্যঙ্গ। এটি হাস্যরস এবং বিদ্রূপ ব্যবহার করে বোকা রোমান্টিক বিশ্বাসকে প্রকাশ করে। হিউম্যান উইকনেস shows that people are selfish, vain and imperfect. অর্থাৎ মানবিক দুর্বলতা এটি দেখায় যে মানুষ স্বার্থপর, নিরর্থক এবং অসম্পূর্ণ। হিউম্যান উইকনেস মানবিক দুর্বলতা। তাহলে হচ্ছে মানবিক দুর্বলতা কি? দেখায় যে মানুষ স্বার্থপর, নিরর্থক এবং অসম্পূর্ণ। প্র্যাকটিক্যাল লাভ. Love is shown as based on understanding, not fantasy. অর্থাৎ ব্যবহারিক প্রেম, ভালোবাসা কল্পনার ওপর নয়, বোধগম্যতার ওপর নির্ভর করে দেখানো হয়েছে। পারপাস. The aim is to criticize false ideas and make people think rationally. অর্থাৎ উদ্দেশ্য হলো মিথ্যা আদর্শের সমালোচনা করা এবং মানুষকে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে বাধ্য করা। Example. George Bernard Shaw's Arms and the Man is the best example. Bluntschli says, I am a professional soldier, not hero. Hoyes mocks romantic heroism. উদাহরণ, জর্জ বার্নার্ড শোর আর্মস অ্যান্ড দ্য ম্যান এর সেরা উদাহরণ। ব্লান্সলি বলেছেন, আমি একজন পেশাদার সৈনিক, নায়ক নই, যা রোমান্টিক বীরত্বকে উপহাস করে। Therefore, an anti-romantic comedy is a realistic and humorous play that attacks the illusions of romance and or. অতএব এটি একটি অ্যান্টি-রোমান্টিক কমেডি হলো একটি বাস্তবসম্মত এবং হাস্যরসাত্মক নাটক যা রোমান্টিক এবং যুদ্ধের মায়াকে আক্রমণ করে। Why is Arms and the Man called an anti-romantic comedy? কেন আর্মস অ্যান্ড দ্য ম্যানকে অ্যান্টি-রোমান্টিক কমেডি বলা হয়? George Bernard Shaw's play Arms and the Man is called an anti-romantic comedy because it goes against the traditional romantic ideas about love and or. It romantic stories, heroes are brave, lovers are perfect, and life seems
beautiful and dreamy, but George Bernard Shaw shows that real life is not like that. He uses humor and irony to show the truth behind these false ideals. অর্থাৎ জর্জ বার্নার্ড শোর আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটিকে একটি রোমান্টিক বিরোধী নাটক বলা হয়, কারণ এটি প্রেম এবং যুদ্ধ সম্পর্কে ঐতিহ্যবাহী রোমান্টিক ধারণার বিরুদ্ধে যায়। রোমান্টিক গল্পগুলিতে নায়করা সাহসী, প্রেমিকরা নিখুঁত এবং জীবন সুন্দর এবং প্রেমময় স্বপ্নময় বলে মনে হয়। কিন্তু জর্জ বার্নার্ড শো দেখান যে বাস্তব জীবন এমন নয়। তিনি এই মিথ্যা আদর্শের পেছনের সত্যটি দেখানোর জন্য হাস্যরস আইরনি ব্যবহার করেছেন। মেইন ডিসকাশন in romantic dramas or is seen as noble and glorious, but in this play George Bernard Shaw laughs at that idea. The Swiss soldier Bluntschli is not a brave hero, he is practical and clever. He carries chocolate instead of bullets. He says, I am a professional soldier, I am not a hero. This line shows that war is not about dying with glory, but about surviving wisely. রোমান্টিক নাটকগুলিতে যুদ্ধকে মহৎ এবং গৌরবময় হিসাবে দেখানো হয়, কিন্তু এই নাটকে জর্জ বার্নার্ড শ সেই ধারণায় হেসে ওঠেন। সুইস সৈনিক ব্লান্টসলি একজন সাহসী নায়ক নন, তিনি ব্যবহারিক এবং চতুর। তিনি বুলেটের পরিবর্তে চকলেট বহন করেন। বলেন, আমি একজন পেশাদার সৈনিক নই, নায়ক নই। এই লাইনটি দেখায় যে যুদ্ধ গৌরবের সাথে মারা যাওয়ার বিষয়ে নয়, বরং বুদ্ধিমানের সাথে বেঁচে থাকার বিষয়। Another character Sarsius looks like a romantic hero, but he is foolish and proud. He wins the battle by mistake and flirts with a servant girl. Shaw uses him to mock false heroism. আরও একটি চরিত্র সার্জিয়াস দেখতে একজন রোমান্টিক নায়কের মতো, কিন্তু সে বোকা এবং গর্বিত। সে ভুল যুদ্ধে জয়লাভ করে এবং একটি দাসী মেয়ের সাথে প্রেমের ফ্লার্ট করে। জর্জ বার্নার্ড শ মিথ্যা বীরত্বের উপহাস করার জন্য ব্যবহার করে। অ্যানাদার ক্যারেক্টার রায়না, the heroine, also lives in romantic dramas. She thinks Sergius is the hero of her dreams, but when she meets Bluntschli, she realizes that honesty and sense are more important than romantic imagination. নায়িকা রায়নাও রোমান্টিক স্বপ্নে বাস করে। সে মনে করে যে সার্জিয়াস তার স্বপ্নের নায়ক, কিন্তু যখন সে ব্লান্টসলির সাথে কথা বলে সে বুঝতে পারে যে রোমান্টিক কল্পনার চেয়ে সততা এবং বোধ শক্তি বেশি গুরুত্বপূর্ণ। Conclusion. At the end, Raina chooses Bluntschli instead of Sergius. The play ends happily, but
with a message. Real love is practical, not dreamy, and or is not glorious. So Arms and the Man is called an anti-romantic comedy because it breaks the false ideas of romance and or. George Bernard Shaw uses humor to show life as it really is, full of reason, not illusion. শেষে রায়না সার্জিয়াসের পরিবর্তে ব্লান্সিকে বেছে নেয়। নাটকটি আনন্দের সাথে শেষ হয়, কিন্তু একটি বার্তা দেয় প্রকৃত প্রেম বাস্তব, স্বপ্নময় নয়, এবং যুদ্ধ গৌরবময় নয়। তাই আর্মস অ্যান্ড দ্য ম্যানকে একটি অ্যান্টি রোমান্টিক কমেডি বলা হয়, কারণ এটি রোমান্স এবং যুদ্ধের মিথ্যা আদর্শকে ভেঙে দেয়। জর্জ বার্নার্ড শো জীবনকে বাস্তবে যেমন আছে তেমন দেখানোর জন্য হাস্যরস ব্যবহার করে, মায়া নয়, যুক্তিতে পূর্ণ। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।